হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি তোমাদের বিজ্ঞানের সাজেশন চলে এলো ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় পরীক্ষা। আশা করি তোমাদের জুলাইয়ের শেষে হতে চলেছে এবং সেই পরীক্ষায় বিজ্ঞানের পরীক্ষায় বিশেষ করে যে প্রশ্নগুলো আসার চান্স বেশি, সেই প্রশ্নগুলো আজকে তোমাদের এইখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যদি ভালো করে এগুলোকে কভার করে নিতে পারো তো বিজ্ঞানে 25-এ 25 পাওয়া কোনো ব্যাপারই বলে মনে হবে না। তো চলো আমরা আর বেশি দেরি না করে এখানে দেখে নেব যে কী প্রশ্ন তোমাদের জন্য আনা হয়েছে এবং তোমাদেরকে বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভবিষ্যতে এরকম ধরনের আরও অনেক সাজেশন আসতে চলেছে পরীক্ষার আগে, বেশি বেশি করে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তো চলো বেশি দেরি করব না, বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও। এবার আমরা শুরু করি। তো বর্ণালী কাকে বলে? প্রথম প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে আছে, বর্ণালী কাকে বলে দেখে নেবো। এটা খুবই ইম্পর্টেন্ট, 3টে স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো প্রথম উত্তর হবে যে সাদা বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যম দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশিষ্ট হয়ে যে রঙিন আলোকপাটি গঠন করে তাকে বর্ণালী বলা হয়। নেক্সট প্রশ্ন আছে প্রচ্ছায়া কাকে বলে? বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশ দেখা যায় না তাকে প্রচ্ছায়া বলা হয়। নেক্সট প্রশ্ন আছে শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে তোমরা অবশ্যই পারবা, যে কোনো সজীব বা জড়বস্তুর কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। এই শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। এলইডির পুরো নাম কি? এটা পরীক্ষায় 100% আসবে। তোমাদের অবশ্যই এলইডির ফুল ফর্মটা ভালো করে জেনে বুঝে বানান মুখস্থ করে একদম রেখে দিতে হবে। এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। যদি ভালো করে শুনে ফেলো তাহলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তো চলো আমরা দেরি না করে নেক্সট প্রশ্নতে যাব, যে চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। চুম্বকের দুটো ধর্ম কী? একটা হলো চুম্বক সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, দুটো মেরু থাকে দেখবে, একটা হলো উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু বলা হয়। আর চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, এই কারণে দেখবা কম্পাসের আগেকার দিন চুম্বক ব্যবহার করা হতো। নেক্সট প্রশ্ন আছে আলোকরশ্মি কাকে বলে? আলোকরশ্মি কাকে বলে? উৎস থেকে নির্গত হয়ে আলো যে সরল রৈখিক পথে মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেই সরল রৈখিক পথকে আলোকরশ্মি বলা হয়। নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে প্রাইমারি সেল বা মুখ্য কোষের অপর নাম কি? তো এখানে উত্তর হবে ডিসপোজেবল সেল। এটা হচ্ছে ব্যাটারি থেকে প্রশ্ন। ব্যাটারিতে জানোই যে তোমরা অনেক সেল থাকে ব্যাটারিতে, সেই প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল থাকে। সেই প্রাইমারি সেলের কথা বা মুখ্য কোষের কথা এখানে বলা হয়েছে, যে প্রাইমারি সেল বা মুখ্য কোষের অপর নাম হলো ডিসপোজেবল সেল। নেক্সট প্রশ্ন এলপিডি যেরকম লাইট এমিটিং ডায়োড, ঠিক সেরকমই এলপিজিরও পুরো নাম তোমাদের মনে রাখতে হবে ভালো করে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যদি তোমাদের বানান মুখস্থ না হয় ইংরেজিতে, তোমরা বাংলাতেও এটার উত্তর লিখতে পারো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো এলপিজির পূর্ণ নাম। নেক্সট প্রশ্ন আছে যে দুটি প্রচলিত শক্তির উৎস লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি প্রচলিত শক্তির উৎস, একটাই হলো কয়লা আর দ্বিতীয়টি হলো পেট্রোলিয়াম। একটি হলো কয়লা আর দ্বিতীয়টি হলো পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন চলে যাব যে ম্যাগনেটাইট কি? যে ম্যাগনেটাইট হলো চৌম্বকীয় বৈশিষ্ট্য বা গুণ সম্পন্ন এক ধরনের পাথর, সেটাই হলো ম্যাগনেটাইট। নেক্সট প্রশ্ন আছে দেখো, যে জৈব গ্যাস বা গোবর গ্যাস কাকে বলে? জৈব গ্যাস বা গোবর গ্যাস কি? উদ্ভিদ ও প্রাণীর দেহজাত বর্জ্য বা জীবভর অর্থাৎ বায়োমাসের বিয়োগের জন্য এখানে বানান মিস্টেক আছে, বিয়োগের জন্য উৎপন্ন পরিবেশ বান্ধব জ্বালানিকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে চিহ্নিত করা হয়। এরই মধ্যে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটি যদি নতুন থাকো চ্যানেলে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ আরও সাজেশন আসছে বলেছি তোমাদের। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের বলে রাখি বন্ধুদের কাছে একবার করে এটা শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা চলে যাবো এবার দ্বিতীয় প্রশ্নপত্র, এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো। তো দ্বিতীয় প্রশ্নের এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে যে চৌম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটিকে কি বলা হয়? আকর্ষণ, আবেশ, বিকর্ষণ না আকর্ষণ? তো এখানে সঠিক উত্তর হবে আবেশ। নেক্সট প্রশ্ন দেখব যে একটি সপ্রভ বস্তুর নাম কি? সপ্রভ মানে হচ্ছে, তোমরা দেখেছো যে সপ্রভ মানে হলো যারা নিজেরাই জ্বলে, যেমন পেন অপ্রভ বস্তু, নিজে দাহ্য নয়, যে নিজে দাহ্য সেই হলো সপ্রভ বস্তু, মানে নিজে আলো দেয়। যেমন ধরো এখানে সূর্য, ইট তো হবে না, চাঁদ হবে না, কারণ চাঁদ হলো উপগ্রহ, সূর্যের কাছ থেকে আলো ধার নিয়ে আলো দেয় আমাদের, তোমরা জানোই। তো এখানে হচ্ছে সূর্য হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে এটিএমে থাকে কি? দণ্ডচুম্বক, অচক্রাকৃতি চুম্বক, চুম্বক স্ট্রিপ না চুম্বক শলাকা?
তো এখানে সঠিক উত্তর হবে যে চুম্বক স্ট্রিপ্ট, তাহলে এটার সঠিক উত্তর এটিএমে যেটা থাকে সেটা হলো চুম্বক স্ট্রিপ। এখানে একটা ফুল ফর্ম আছে এটিএমের ফুল ফর্ম তোমাদের মনে রাখতে হবে, এখানে অবশ্য দেওয়া হয়নি যে এটিএমের ফুল ফর্ম কী। তো এটিএমের ফুল ফর্ম হলো অটোমেটিক টেলার মেশিন। নেক্সট প্রশ্নতে যাব যে দণ্ডচুম্বক কয় প্রকার? দণ্ডচুম্বক এক প্রকার, প্রাকৃতিক চুম্বক না কৃত্রিম চুম্বক না কোনোটি নয়। সো এখানে উত্তর হবে কৃত্রিম চুম্বক। নেক্সট আসে দেখো পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে কি থাকে? ম্যাগনেসাইট থাকে না ম্যাগনেটাইট থাকে না প্লাস্টিক না টিন থাকে? এইসব প্লাস্টিক টিন তো এমনি অপশান দেওয়া হয়েছে, তো এখানে সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট থাকে। পায়রার খুলি আর মস্তিষ্কে থাকে ম্যাগনেটাইট। নেক্সট প্রশ্ন দেখো যে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না কোন গ্যাস? বায়োগ্যাস, এলপিজি গ্যাস, কেরোসিন, ন্যাপথলিন? এখানে সঠিক উত্তর হবে যে বায়োগ্যাস যেটা সেটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন আছে যে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি কি? আকর্ষণ, আবেশ, বিকর্ষণ? এটা আবেশ, তোমরা জানো, একটু আগে বলেছি। নেক্সট আছে সূচিছিদ্র ক্যামেরার বস্তুর ছায়া প্রতিচ্ছবি না প্রতিচ্ছায়া? কোনটা হবে? এটা উত্তর হবে প্রতিচ্ছবি। নেক্সট আছে দেখো এবার প্রশ্নপত্র পর্ব যে মেরুহীন চুম্বক কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে যদি মুখস্থ বা মনে রাখতে না পারো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় 100% আসার চান্স বেশি। তো মেরুহীন চুম্বক কাকে বলে? চুম্বকের তো জানো, একটু আগে বললাম যে দুটো মেরু থাকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, কিন্তু এখানে বলা হচ্ছে যে মেরুহীন চুম্বক সেটা কি? তো একটু নরম লোহার বলয়ের সমগ্র দৈর্ঘ্যে অন্তরিত তামার তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে দেখা যায় যে বলয়টি লোহার দণ্ডকে আকর্ষণ করছে, আর এতে প্রমাণিত হয় যে বলয়টির চুম্বকত্ব সৃষ্টি হয়েছে যদিও তার কোনো অংশে চুম্বকের মেরুর অস্তিত্ব নেই। এই জাতীয় চুম্বককে বলা হয় মেরুহীন চুম্বক। তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নতে যাব, বেশি দেরি করছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে দিতে হচ্ছে ভিডিও। নেক্সট প্রশ্ন আছে যে দুটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে এটা প্রমাণ করতে হবে তোমাদের অঙ্কর সাহায্যে। তো এখানে অঙ্ক দেখে না যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হলো 10 সেমি আর তারের চুম্বকের দৈর্ঘ্য হলো 10 × 0.85 সেমি, অতএব এটা হবে 85 সেমি চুম্বকের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্যটা অর্থাৎ চুম্বকটির প্রত্যেক মেরু ও তার নিকটবর্তী প্রান্তের দূরত্ব ইন্টু সেমি, এটা হচ্ছে ফর্মুলা, দূরত্ব ইন্টু সেমি। তো এখানে দূরত্ব 2 × 10⁻8 হবে কারণ জ্যামিতিক দৈর্ঘ্য অনুযায়ী 10 সেমি। তো এখানে এটা2x আর 10⁻8, অতএব এখানে 2x = 1.5 হয়ে গেল আর x = 0.75 হয়ে গেল, অর্থাৎ প্রত্যেক মেরুর প্রান্ত বেশে 0.75 সেমি ভিতরে অবস্থান করে। যদি এটা বুঝতে না পারো অঙ্কটা তো আমাদেরকে কমেন্ট করবে, আমরা আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ এখানে এইটাকে নিয়ে সময় নষ্ট করা যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব যে কোনো 3টি প্রশ্নের উত্তর যাও যে বোতাম সেল কাকে বলে বা প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? দুটো প্রশ্ন ঢোকানো আছে। তো এখানে বোতাম সেল বা বাটন সেল কাকে বলে? যে ইলেকট্রনিক হাতঘড়ি, ক্যালকুলেটর, লেজার টর্চ লাইট ইত্যাদি যন্ত্রে যে সেলগুলি ব্যবহৃত হয় সেটাকে যেটা বোতামের মতো দেখবে একটা গোল গোল ব্যাটারি পাওয়া যায়, সেটাকে বলছে, এটাকে বলা হয় বোতাম সেল। নেক্সট আছে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? প্রাইমারি সেল বা বলতে এমন একটি সেলকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলিকে একবারই ব্যবহার করা যায়, যেমন টর্চ, রেডিও, খেলনা, টিভি রিমোট, তারপরে হচ্ছে বাইসাইকেল ইত্যাদি, ল্যাম্প, ছোট টেপ রেকর্ডার প্রভৃতি, এগুলো প্রাইমারি সেল ব্যবহৃত হয়। নেক্সট আছে যে কয়লা কিভাবে উৎপন্ন হয়েছিল? কয়লা বা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে কয়লার উৎপত্তি কীভাবে হয় কয়লা? তো এখানে উত্তর দেখো যে কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতি, এইভাবে লিখতে হবে তোমাদের, তাহলে ফুল মার্কস পাবে। যে কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতিতে সমৃদ্ধ অগভীর জলাভূমি অঞ্চলগুলি বন্যা, ভূমিকম্প, ধস, এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা ধস লিখবে তোমরা, ধস প্রভৃতি প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। ক্রমশ আরও মাটি চাপা পড়ার ফলে চাপ বৃদ্ধি পায়। কালক্রমে মাটির নিচে থাকাকালে অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভে প্রবল চাপে, ভূগর্ভস্থ তাপে এবং ব্যাকটেরিয়ার অর্থাৎ এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার যাদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না, তাদের সঙ্গে ক্রিয়ায় গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে দেহাবশেষ ক্রমাগত হাইড্রোজেন ও অক্সিজেন বেরিয়ে যায় এবং মৃত দেহাবশেষ কার্বনের সংখ্যা বাড়তে থাকে। এইভাবে কালক্রমে গাছগুলি কার্বন সমৃদ্ধ কয়লায় রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় কার্বোনাইজেশন পদ্ধতি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কারণ যারা বুঝতে পারে না তাদেরকে আমরা বারবার করে বলে দিই। এবং তোমাদের বলে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে এসেছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করো, কারণ হোয়াটসঅ্যাপে এইসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়। তো ডেসক্রিপশন যদি তোমরা নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেটা তোমরা পেয়ে যেতে পারো
এই ভিডিও ডেসক্রিপশানে বা চ্যানেলের কমিউনিটিতে গিয়েও পেয়ে যাবে। তোমাদেরকে আবার বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। বেল আইকন কিন্তু প্রেস করতেই হবে, কারণ যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে না হলে নোটিফিকেশান যাবে না। বেল আইকন অল করে প্রেস করে রাখবে। নেক্সট আছে দেখো যে এলইডির বৈশিষ্ট্য কী কী। তো এলইডি হলো এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। এলইডির পুরো নাম একটু আগে পড়েছে লাইট এমিটিং ডায়োড। তো 2 নম্বর দেখো যে এতে কোনো ফিলামেন্ট থাকে না। এলইডি তো ফিলামেন্ট থাকে না, যে বাল্বগুলো জ্বলতো লাল লাল সেইগুলোতে ফিলামেন্ট থাকে, আর এলইডি তো থাকে না ফিলামেন্ট। এলইডি অত্যন্ত কম বিভব প্রভেদ এক কাজ করে, আর এর মধ্যে খুব কম তড়িৎ প্রবাহ হলেই আলো দেয়। ফলে এর দ্বারা ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণও কমে, মানে বিল কমবে, যেরকম কারেন্টের বিল কমায় এলইডি বাল্ব। এলইডির দাম কম, আকারে ছোট, ওজনে হালকা, দীর্ঘ আয়ু সম্পন্ন হয়। নেক্সট প্রশ্ন আছে চুম্বক কাকে বলে, এর বিভিন্ন ধর্মগুলি লেখো। চুম্বক বা ম্যাগনেট কাকে বলে, যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদিকে আকর্ষণ করে এবং যে বস্তুগুলি দিগদর্শী ধর্ম দেখায় তাদের চুম্বক বলা হয়। চুম্বকের কয়েকটা বিশেষ ধর্ম আছে, যে চুম্বক সর্বদা দুটি বিপরীত মেরুতে থাকে এবং এই মেরু দুটি হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদিকে আকর্ষণ করে। চুম্বকের দিগদর্শী ধর্ম আছে কীরকম, যে এটি বাধাহীনভাবে ঝুলন্ত ভাসমান চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। আর এখানে দেখতে পাচ্ছ যে দুটো মেরু আছে চুম্বকের, তোমাদের বলেছি উত্তর মেরু দক্ষিণ মেরু। উত্তর মেরু হলো সাউথ আর দক্ষিণ মেরু হলো এন। তো এইখানে ভালো করে দেখো, এটা তোমরা পড়ে নেবে ভালো করে, কারণ আমি পড়ে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিও। তো এখানে এগুলো দেখে নেবে। 6 নম্বর আছে, টোটাল 6টা পয়েন্ট আছে, এর মধ্যে তোমরা 4টে ভালো করে মুখস্থ রাখবে, যেটা মনে আসবে পরীক্ষায় লিখে দিবে। এইবার আমরা ঢুকে পড়বো লাইফ সায়েন্সের দিকে। সে লাইফ সায়েন্সে চলে আসার আগে একটি আমরা ছোট্ট ব্রেক নিই। তো আমরা এতক্ষণ ভৌত বিজ্ঞানের অনেক কিছু জানলাম, যে প্রশ্নগুলো তোমাদের কাজ হবে প্রশ্নগুলোকে ভালো করে পড়ে মুখস্থ রাখা এবং খাতায় নোট ডাউন করে নেওয়াটাই সবথেকে বেটার হবে, নাহলে পরীক্ষার আগে এগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হবে। সেই কারণে তোমাদের বলছি লাইক করে রাখো। লাইক করলে কী হবে, ভিডিওগুলো সেভ থাকবে, আর ভিডিও সেভ থাকলেই তোমরা পরীক্ষার আগে এই ভিডিওটা একবার করে, মানে এরকম আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে একবার করে দেখে নিলে রিভিশন হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগেই। তো যাই হোক, এবার আমরা চলে আসবো লাইফ সায়েন্সের দিকে। তো তোমাদেরকে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে এবং বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও এটা দেখার সুযোগ পায়। নেক্সট হচ্ছে এবার চলে আসবো লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের প্রশ্নতে দেখো যে নিচে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রধান মূলের 7টি না 4টি অংশ, কটা অংশ হবে? এখানে প্রধান মূলের 4টি অংশ হয়। জবা ফুল 1, 2, 3, 5 কটা বৃত্তি থাকে? 5টা বৃত্তি থাকে। নেক্সট আছে যে পাতার কোন অংশটি জল ও খাদ্য পরিবহন করে? পত্রফলক, পত্রবৃন্ত না পত্রমূল না কোনোটি নয়। তো ওখানে উত্তর হবে ফলতক। এখানে কোনো এমসিকিউ এর অপশান দেওয়া হয়নি, কারণ এটা কিবোর্ড মিস্টেক হয়ে গেছে, এখানে অপশানগুলো মধ্যে দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ উত্তর আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি যে পাতার অংশটি জল ও খাদ্য পরিবহন করে, এটা হচ্ছে মধ্যফলক হবে, মধ্যফলক। নেক্সট আছে যুক্ত বৃত্তি দেখা যায় জবা, টগর, সর্ষে, নয়নতারা না আম। তো এখানে উত্তর হবে জবা। নেক্সট আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। উপবৃত্তি কি? এটি কোন ফুলে দেখা যায়? কোনো ফুলে বৃত্তির নিচে সবুজ পাতার মধ্যে অংশ থেকে সবুজ পাতার মতো অংশটাকে বলা হয় অংশ থাকে, আর সেই সবুজ পাতার অংশটাকে বলা হয় উপবৃত্তি। যেমন জবা ফুলে উপবৃত্তি দেখা যায়। মূল কাকে বলে? মূল মানে বুঝতে পারছো শিকড়ের কথা বলছে। তো এখানে মূল কাকে বলে? যে বীজের ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্বমধ্য পাতা ও মুকুলবিহীন অংশ মাটির নিচে আলোর বিপরীত দিকে এবং জল ও অভিকর্ষের দিকে বর্ধিত হয়, তাকে মূল বলে। নেক্সট প্রশ্ন আছে যে ব্যাপন কাকে বলে? যে পরোক্ষ ভৌত প্রক্রিয়া নিজস্ব গতিশক্তির প্রভাবে পদার্থের অণু বা আয়নগুলি তাদের কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে এবং একটা অবস্থার সৃষ্টি করে, সেই অবস্থাটাকেই বলা হয় ব্যাপন। মুকুল কাকে বলে? আশা করি তোমরা সবাই পারবে। যে কাণ্ডের শীর্ষভাগে বা পাতার কক্ষে যে অপরিণত শাখা বিটপ উৎপন্ন হয় তাকে মুকুল বলা হয়। নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে পাতার রং সবুজ হয় কেন? কারণ এখানে পাতায় সবুজ রং হয়, রঞ্জক পদার্থ থাকে যেটার নাম হলো ক্লোরোফিল। পাতায় ক্লোরোফিল থাকে, আর সেই ক্লোরোফিলের কারণে পাতা সবুজ দেখায়। নেক্সট হচ্ছে মূল কাকে বলে? এটাই হলো আজকে লাস্ট প্রশ্ন। মূল কাকে বলে জীবন বিজ্ঞানের? কারণ ভৌত বিজ্ঞানের অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, জীবন বিজ্ঞানেরও প্রশ্ন দেওয়া হবে পরের ভিডিওতে বা আগামী ভিডিওগুলোকে তোমরা লক্ষ্য রাখবে, সেই ভিডিওতে জীবন বিজ্ঞানের স্পেশাল হিসেবে আনা হবে। এখানে ভৌত বিজ্ঞানটাই বিশেষ ছিল, জীবন বিজ্ঞান তবুও কিছু দেওয়া হয়েছে।
তো এখানে দেখো যে মূল কাকে বলে, যে বীজের ভ্রূণক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন উদ্ভিদের যে বর্ণহীন পর্বমধ্য পাতা মুকুলবিহীন অংশ মাটির নিচে আলোর বিপরীত দিকে এবং জল অভিকর্ষের দিকে বর্ধিত হয় তাকে বলা হয় মূল। তো এখানে যে প্রশ্নগুলো জীবন বিজ্ঞানের পড়লাম, মূল কাকে বলে, পাতার রং সবুজ কেন, মুকুল কাকে বলে, আর ব্যাপন কাকে বলে। আর এখানে মূল তো দুবার দেওয়া হয়েছে, হ্যাঁ দুবার দেওয়া হয়েছে, ঠিক দুবার দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এখানে আছে দেখো উপবৃত্তি কাকে বলে। এই যে প্রশ্নগুলো, উপবৃত্তি কাকে বলে, মূল কাকে বলে, ব্যাপন কাকে বলে, মুকুল কাকে বলে, আর পাতার রং সবুজ কেন, এই কটা প্রশ্ন যদি তুমি মুখস্থ করতে পারো, এর মধ্যে 2টো প্রশ্ন বা 3টে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে, কারণ এগুলো আগের বারও এসেছে, প্রত্যেকবারই আসে। তো এখানে আজকে ছিল এতদূর ভিডিও, যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটা বেশি পেয়েছো লাইফ সায়েন্সের থেকে, কারণ এই ভিডিওটা ফিজিক্যাল সায়েন্স স্পেশাল বেস্ট। তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো তোমাদের বলা হয়েছে, সেই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এই যে এমসিকিউগুলো এখান থেকে কিন্তু আসার চান্স সব থেকে বেশি। আর এটা হলো সব থেকে বেশি সাজেস্টিভ ভিডিও। প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমাদের আর বিশেষ করে তোমাদের বলতে হবে না। তো এখানে তোমাদের বললাম যে এলইডির পুরো নাম, এলপিজির পুরো নাম, আর হচ্ছে আরেকটা কী ছিল, আর এলইডি লাইট এমিটিং ডায়োড, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর একটা ছিল এটিএম অটোমেটিক টেলার মেশিন। তো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে একদম চোখে রাখতে হবে, ভালো করে দেখে রাখতে হবে। তো যাই হোক, এত দূরই আজকে ভিডিও থাক। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং অবশ্যই লাইক করে দিও। স্পেলিং মিস্টেকের কারণে কিছু মনে করলে হবে না, কারণ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এই সাজেস্টিভ প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছে বিশেষ করে তোমাদের জন্য। তো তোমাদের কিছু মনে করলে হবে না, স্পেলিং মিস্টেকগুলো এড়িয়ে যেগুলো মেন বিষয় সেগুলোকে দিকে চোখ রাখতে হবে, মনে রাখতে হবে, খাতায় পারলে নোট ডাউন করে নেবে। তো যাই হোক, এত দূরে আজকের ভিডিও থাক, আবার অন্য ভিডিও আনা হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তোমরা এর ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, বা চ্যানেলের ঢুকে কমিউনিটিতে গেলেও অনেক লিঙ্ক পেয়ে যাবা। তো সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপে এই সব বিষয়ের উপর পার্টিকুলারলি অনেক কিছু তথ্য দেওয়া হয়। এবং তোমাদের বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ আরও সাজেস্টিভ ভিডিও অনেক তোমাদের জন্য আসতে চলেছে পরীক্ষার আগে। প্রায় তোমাদের 100+ সাজেস্টিভ ভিডিও আসতে চলেছে, যেগুলো তোমরা যদি প্রত্যেকবারের মতো দেখে ফেলো তাহলে একদম মুখস্থ হয়ে যাবে, তোমাদের বিশেষ করে আর কিছু পড়তে হবে না। যাই হোক, এত দূরই ছিল আজকে ভিডিও, আবার অন্য ভিডিও আনা হবে। টাটা, বাই বাই। কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু ভিডিও তোমরা পাবে না। আর বন্ধুদের কাছে শেয়ার করে একবার লাইক করে দাও, কেমন? রাইট, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।